ফিলিপাইনের ভিসা নিয়ে এত প্রবলেম। অনেকেই ফিলিপাইনের ভিসা অ্যাপ্লাই করার পরেও ভিসা পান না। কিন্তু কেন ভিসা পান না, কী ধরনের প্রবলেমের কারণে আপনাদেরকে ভিসা দিচ্ছে না ফিলিপাইন যাওয়ার, কি ডকুমেন্টস ফুলফিল করতে হয়, যাদের একদম ব্ল্যাঙ্ক পাসপোর্ট, ওই রকম পাসপোর্টে আসলে কি ফিলিপাইনের ভিসা পাবেন কি না, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে বলবো। ওদের অ্যাম্বাসি বারিদারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিপাইনের ভিসা 15 ওয়ার্কিং ডেজের মধ্যে পাবেন। সো ঢাকা থেকে ফিলিপাইন যাওয়ার কিন্তু ডিরেক্ট অ্যাকচুয়ালি কোনো ফ্লাইট নেই। সবচেয়ে চিপেস্ট অপশন হচ্ছে ফিলিপাইন যাওয়ার সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যে কখন সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই অফারগুলো দেয়। আমরা অফারের টিকিট কেটেছি পার পারসন 41,000 টাকার মতো। এটা আসলে খুবই চিপ অপশন সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো এয়ারলাইন্স। আমাদের 3.5 ঘন্টা ট্রানজিট ছিল সাঙ্গি এয়ারপোর্টে সময় কাটানো কোনো ব্যাপারে না। সাঙ্গি এয়ারপোর্ট খুবই সুন্দর, এত বড় এয়ারপোর্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা বাটারফ্লাই গার্ডেন, সানফ্লাওয়ার গার্ডেন ঘুরে দেখব। আমি এসেছিলাম 2012 সাল, 2014, 2023 সালে সিঙ্গাপুর এবার ঘোরা হচ্ছে না, ডিরেক্ট চলে যাব ম্যানিলাতে। ফিলিপাইন যাওয়ার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, তবে সবচেয়ে ভালো হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ। এবার জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফিলিপাইনের ভিসা করবেন, অর্থাৎ ফিলিপাইন ভিসা সংক্রান্ত সকল তথ্য। আপনি ফিলিপাইনের ভিসা দুইভাবে করতে পারেন, এক নিজে করতে পারেন এবং দুই যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারেন। আমরা ফিলিপাইনের ভিসা করেছি পিনয় ট্রাভেলসের মাধ্যমে। তবে যারা এজেন্সির মাধ্যমে ভিসা করতে চান তবে তারা ফিলিপাইনের ভিসা করার ক্ষেত্রে অভিজ্ঞ কিনা যাচাই করে দেখবেন। আমি একটি এজেন্সির নাম বলে দিচ্ছি, পিনয় ট্রাভেলস হচ্ছে ফিলিপাইন অ্যাম্বাসির অথরাইজ। প্রথমে ফিলিপাইন অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাম্বাসি আপনাকে কিছু ডকুমেন্ট দিয়ে ইমেল ব্যাক করবেন। ফিলিপাইন অ্যাম্বাসির সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে। তারপর অ্যাম্বাসি বিবেচনা করে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। ফিলিপাইন অ্যাম্বাসির ডকুমেন্টগুলোর রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ডকুমেন্টসগুলোর হার্ড কপি ফিলিপাইন অ্যাম্বাসিতে জমা দিতে হবে। তাহলে জানিয়ে দিচ্ছি ফিলিপাইন ভিসার জন্য অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টগুলো কি। প্রথমে লাগছে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। লাগছে পাসপোর্টের স্ক্যান কপি। তারপর লাগছে ফিলিপাইন ভিজিটের জন্য একটি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাম্বাসি আপনাকে দিয়ে দিবে। লাগছে একটা রিকোয়েস্ট লেটার, কেন আপনি ফিলিপাইন যেতে চাচ্ছেন। এরপর লাগছে একটা ট্রাভেল আইটিনারির ক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দিয়ে রাখি। আপনারা চেষ্টা করবেন আইটিনারিতে একটা ডেস্টিনেশন দেখানোর জন্য। যে কয়টা ডেস্টিনেশন অ্যাড করবেন প্রতিটার ফ্লাইট, হোটেল বুকিং দেখাতে হচ্ছে। তাই বেটার হচ্ছে, যেমন ঢাকা থেকে ম্যানিলা একটা ডেস্টিনেশন, ম্যানিলাতে কোথায় থাকবেন এবং কোথায় যাবেন জাস্ট এটা আইটিনারি দেখে ভিসা নিতে পারছেন। এছাড়া আপনি যদি অন্য কোনো আইল্যান্ডে সিবু, এল নিডু আপনি আইটিনারিতে অ্যাড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাগুলো কিভাবে ফ্লাইট করে যাবেন এবং হোটেল বুকিং, ফ্লাইট বুকিং দেখাতে হচ্ছে। আর যেহেতু ট্রাভেল আইটিনারি দেখাতে হচ্ছে, হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিংয়ের কপি লাগবে।
এছাড়া অফিসের ক্ষেত্রে লাগছে আপনার বিজনেস কার্ড এবং এনওসির কপি। আর যারা বিজনেস করছেন তাদের লাগছে ট্রেড লাইসেন্সের কপি, লাগছে 2x2 পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, লাগছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই 2 লক্ষ টাকা দেখাতে হবে, 6 মাসের ট্রানজ্যাকশন দেখাতে হবে। ভিসা পাওয়ার আগ পর্যন্ত এই টাকা ব্যাংকে রাখতে হবে এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। যারা জব করে তাদের স্যালারি সার্টিফিকেট লাগবে অফিস থেকে। আগে ফিলিপাইন ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, এখন লাগে না। আর ফ্যামিলির জন্য ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে। যারা বিজনেস করেন লিমিটেড কোম্পানি তাদের লাগবে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস। আর যারা জব করেন তাদের অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে। এছাড়া লাগবে টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্নের পে স্লিপ। ব্যাংকে বড় ধরনের কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, করলে তার সোর্স অফ ইনকাম বিস্তারিত দিতে হবে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো 3টা কান্ট্রি ট্রাভেল থাকলে ভিসা পাওয়ার জন্য ভালো হবে। ফিলিপাইন ভিসার জন্য অনেক সময় আপনাকে এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিতে হয়। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে এজেন্সি থেকে খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। ফিলিপাইন যাওয়ার আগে ই ট্রাভেল রেজিস্ট্রি করে নেবেন, ফিলিপাইন এম্বাসির সাইডে গিয়ে লিঙ্কটা পেয়ে যাবেন। ই ট্রাভেলটা হচ্ছে ইমিগ্রেশন কার্ডের মতো, অনেকে যেমন প্লেনের ভিতরে ইমিগ্রেশন কার্ড ফিল আপ করে থাকেন, এটা ফিলিপাইন যাওয়ার আগে ই ট্রাভেলটা রেজিস্ট্রি করে নিলে যাতে করে আপনি ফিলিপাইন এয়ারপোর্টে ইমিগ্রেশনটা আপনার জন্য সহজ হয়ে যাবে, তখন সরাসরি আপনি ডাইরেক্ট ইমিগ্রেশনে চলে যেতে পারবেন। কিভাবে আপনি ম্যানিলাতে যাবেন? বাংলাদেশ থেকে ফিলিপাইনের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তো আপনি যেতে হলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলে সিঙ্গাপুরে ট্রানজিট হবে, আর মালয়েশিয়া এয়ারলাইন্সে গেলে মালয়েশিয়াতে ট্রানজিট হবে, আর থাই এয়ারলাইন্সে গেলে ব্যাংককে ট্রানজিট হবে, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে গেলে হংকংয়ে ট্রানজিট হবে। তো আপনারা দেখবেন যে এয়ারলাইন্সে ট্রানজিট কম সেই এয়ারলাইন্সের টিকিট কেটে যেতে পারে। 2024 সালের ডিসেম্বর মাসে আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তখন আমরা প্ল্যান করেছি ইন্দোনেশিয়ার বালি এবং ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আমরা যাব। তখন আমি ভিসা পাবার 3 মাস আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। আর ঢাকা থেকে বালি থেকে ম্যানিলা, ম্যানিলা থেকে ঢাকা, ঢাকা থেকে ইন্দোনেশিয়ার বালি সিঙ্গাপুর এয়ারলাইন্সে গিয়েছি। আমাদের সাঙ্গে এয়ারপোর্টে ট্রানজিট ছিল। আর ইন্দোনেশিয়ার বালি থেকে ম্যানিলা গিয়েছি ফিলিপাইন এয়ারলাইন্সে। আর ফিলিপাইন থেকে বাংলাদেশে এসেছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে, তখন আমাদের আবার সাঙ্গে এয়ারপোর্টে ট্রানজিট ছিল কিছু সময়। যারা ফিলিপাইন যাওয়ার আগে ই ট্রাভেল রেজিস্ট্রি করে নেই তারা ফিলিপাইন এয়ারপোর্টে নেমে ই ট্রাভেল স্ক্যান করে ফিল আপ করতে হয় ইমিগ্রেশন যাওয়ার আগে। এটা হচ্ছে ই ট্রাভেল, এটাকে স্ক্যান করে তারপর ফিল আপ করে ইমিগ্রেশন যেতে হবে। আমার মেয়ে মান্নাত এবং আতিফ রশিদ আমার ছেলে লাগেজের জন্য ওয়েট করতেছে ম্যানিলা এয়ারপোর্টে। ফিলিপাইন এয়ারলাইন্সের সার্ভিসটা খুবই ভালো ছিল। এটা ফিলিপাইন এয়ারপোর্টে আমরা কিছু ফটো সেশন করেছি, মান্নাতের এবং আমার কিছু ফটো সেশন করা হয়েছে। এটা হচ্ছে ফিলিপাইন এয়ারপোর্ট। আমরা আমাদের লাগেজ নিয়ে সিম কার্ড কিনেছি ফিলিপাইন এয়ারপোর্টে। আর এখানে ট্যাক্সি ঠিক করতে হয় গ্র্যাবের মাধ্যমে। তো এখানে একটি গ্র্যাবের অফিস ছিল, এটা হচ্ছে গ্র্যাবের অফিস। তো এখানে আমরা বুক করেছি। আমাদের হোটেলটা ছিল মাকাটিতে, আমাদের হোটেলের নাম হচ্ছে করো হোটেল। এটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে